বিরতির পর স্বাগত। ঠিক আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন যুব আন্দোলন নেতা বাম বিধায়ক গৌতম দত্ত। আজ তার ৪৫তম শহীদদান দিবস পালন করা হয় মেলারমাঠ যুব ছাত্র ভবনে। ১৯৮০ সালে ঠিক আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন ঘনিষ্ঠতম বিধায়ক তথা যুব আন্দোলনের নেতা গৌতম দত্ত। তার প্রয়াণে আজ যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা জানায় যুব নেতারা। তিনি যেহেতু যুব আন্দোলনের নেতা ছিলেন, তাই আজ ছাত্র যুব ভবনেই তাকে শ্রদ্ধা জানানো হয়। প্রত্যেকেই উপস্থিত ছিলেন। সে বিষয়ে বাম যুব নেতাদের কি বক্তব্য আজকের এই শহীদদান দিবসকে কেন্দ্র করে শোনাচ্ছি। বরণ করেন। উনি আমাদের সংগঠনের রাজ্য কমিটির সদস্য ছিলেন এবং মাত্র ২৮ বছরের জীবন ত্রিপুরার বিধানসভার ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠতম বিধায়ক ছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত, যুব আন্দোলনের অন্যতম নেতা। আমরা সেদিন লক্ষ্য করেছি ইতিহাসের পাতা থেকে যে ১৯৮০ সালে রাজ্যের বামফ্রন্ট সরকারকে হটাবার জন্য তৎসময়ের বিরোধীরা নানা কৌশল অবলম্বন করেছেন। উপজাতিদের মধ্যে বিদ্বেষ তৈরি করেছেন, বাঙালি বিরোধী বিদ্বেষ, বাঙালিদের মধ্যে উপজাতি বিরোধী বিদ্বেষ তৈরি করে একটা ভয়াবহ পরিস্থিতি গোটা রাজ্যে তৈরি করেছিলেন। উপজাতি ও অনুপজাতিদের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয় এবং তাতে গিয়ে মানুষে মানুষে হানাহানি তৈরি হয়েছিল। এরকম একটা অবস্থায় বামপন্থী হিসেবে, বামপন্থী বিধায়ক, সর্বোপরি ডিওয়াইএফ এর রাজ্য কমিটির সদস্য হিসাবে কমরেড গৌতম প্রসাদ দত্ত গোটা রাজ্যের বামপন্থীদের মতন করে প্রতিটা এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষা, মানুষে মানুষের সম্পর্ক এবং সম্প্রীতি যেন অক্ষুণ্ণ থাকে তা অটুট রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে রাস্তায় মাঠে নেমেছিলেন। এরকম একটা সভা করে যখন ফিরছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত ১৯৮০ সালের ১৮ই সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে মিটিং সেরে আসার পথে, সম্প্রীতির মিটিং সেরে আসার পথে বিশালগড়ের প্রায় বাজারের সন্নিকটে তাকে খুন করা হয়েছে। সেদিনও খুন করা হয়েছিল রাজনৈতিক মদতে, মানুষের বিভেদ তৈরি করে কিভাবে বামফ্রন্ট সরকারকে হটানো যায় সেই পরিকল্পনা করে। তার প্রায় ৪৫ বছর অতিক্রান্ত। আজও আমরা দেখেছি যে আমাদের রাজ্যের যারা শাসক আছেন বিজেপির নেতৃত্বে, তারাও মানুষের বিভেদ তৈরি করে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায় সেই লক্ষ্যে নানাভাবে কখনো আইপিএফটি, কখনো আইএনপিটি, কখনো ত্রিপুরা মাতাকে হাতিয়ার করে আমাদের রাজ্যেও বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে জাতি উপজাতি মানুষের মৈত্রীকে, সম্প্রীতির বন্ধনকে নানাভাবে বিভেদ তৈরি করে ও একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে মানুষে ঐক্য তৈরি করার চেষ্টা করছেন। ফলে যে লড়াই ১৯৮০ সালে করতে গিয়ে শহীদ হয়েছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত, তার মৃত্যুর, তার শহীদের ৪৫ বছর পরও আজকের দিনে এই লড়াইটা আরো আমাদের তীব্র করতে হবে। গোটা রাজ্যের ছাত্র যুবদের, বামপন্থীদের, ডিওয়াইএফকে, যে আজকেও এই উপজাতি অনুপজাতি মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য আজকের শাসক গোষ্ঠী অত্যন্ত সক্রিয়। তারা মানুষের বিভেদ তৈরি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। ফলে এই মানুষের বিভেদ রক্ষা। আপনারা শুনলেন যুবনেতার বক্তব্য। আগরতলা ছাত্র যুব ভবনে আজ এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্মরণীয় গৌতম ডিওয়াইএফআই রাজ্য কমিটির উদ্যোগে। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।